এমন এমন ব্যক্তিকে মডেল হিসেবে গ্রহণ করছেন, যেই ব্যক্তিকে দেখলে শয়তানও লজ্জা পায়, যে ব্যক্তির চুল কাটিং দেখলে শয়তান লজ্জা পায়, যে ব্যক্তির পোশাক দেখলে শয়তান লজ্জা পায়, সেই ব্যক্তি হচ্ছে আমার ঘরের সন্তানের মডেল। নাউজুবিল্লাহ। অন্যের ঘরের একজন যুবতী মেয়েকে আমি যুবক হিসাবে, আমি বখাটের যুবক, অন্য একটা যুবতীর সাথে অবৈধ সম্পর্ক করলাম, ফিরিয়ে নিয়ে আসলাম তাকে, মনে করলাম যে আমি অনেক সুখী, আমার লাইফ অনেক সুন্দর হয়ে গেছে। ভুল ধারণা। কেন? রমজান মাসে আল্লাহর ভয়ে অন্যায় করে না নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু আমার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আগে যা ছিলাম তাই থাকে। রমজান মাসের আগেও চোর ছিলাম, রমজান মাসের রাতের বেলাও চোর। সালাত একদম 5 ওয়াক্ত আদায় করি জামাতে এসে, সালাতের নিয়ম কানুন যথাযথভাবে সুন্দরভাবে আদায় করি, যাকাত সুন্দরভাবে দেই, হজ করি, সিয়াম পালন করি, কিন্তু মানবীয় অধিকারগুলি সবগুলি লঙ্ঘন করি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সোনারগাঁ এলাকা কর্তৃক আয়োজিত আজকের কোনাপাড়া উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদের উপস্থিত বয়োজ্যেষ্ঠ এবং বয়োকনিষ্ঠ শ্রদ্ধেয় উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আপনাদের সামনে হঠাৎ করে কিছু ভাইদের আগ্রহের কারণে আল্লাহর রহমতে কিছু কথা বলার এবং আমরা শোনার তৌফিক লাভ করতে পেরেছি। তারই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মজলুম, দিশেহারা, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, শুরুতে যে ভাই আলোচনা করছিলেন তিনি অনেক কথা বলেছেন, তার মধ্যে একটি কথার সূত্র ধরে আমি আপনাদের সাথে দুটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সেটি বলেছেন, আমরা জান্নাতের পথিক হতে পারি কিনা। আমার একটু বদভ্যাস বলতে পারেন, সামনে যারা উপস্থিতি থাকবেন, আমি অনেক বড় আলোচক নই, সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারবো না, হাসি তামাশাও দিতে পারবো না, কান্নাও দিতে পারবো না। তবে গল্পের ছলে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই গল্পে আপনারা একটু আমাদের সাথে শরীক হবেন, একমত ইনশাআল্লাহ। কারো যদি পৈতৃক সম্পত্তি, বাড়ি ভিটা হাতছাড়া হয়ে যায়, তাহলে কি সেই ব্যক্তি ওই পৈতৃক ভিটা পাওয়ার জন্য, যেহেতু তার মালিকানা আছে, কাগজে কলমে মালিকানা আছে, ওই ভিটা পাওয়ার জন্য কি তিনি কখনো আফসোস করবেন না, চিন্তা করবেন না, চেষ্টা করবেন না? যদি কেউ অর্বাচীন হন, বোকা হন, পাগল হন, তার কথা ভিন্ন। কিন্তু যদি কেউ সজ্ঞান, সচেষ্ট থাকেন, মেধা ঠিক থাকে,
তাহলে সে সব সময় ওই জায়গায় ফিরে যাব কেমনে সেটি চেষ্টা করবে নাকি? এই কথা তো আমরা একমত। তাহলে বলুন তো দেখি, আমাদের আদি বাড়ি কোথায়? আমাদের পৈতৃক সূত্রে আদি বাড়ি কোথায়? আমাদের কোথায়? জান্নাতটা কি সোনারগাঁয়, মক্কায়, মদিনায়, রাজশাহীতে? তাহলে কোথায় জান্নাত? কোথায় জান্নাত? হচ্ছে ঊর্ধ্ব জগতে এখন সৃষ্টি আছে। আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানে মাওজুদাতানে। আল্লাহর দুটি সৃষ্টি জান্নাত এবং জাহান্নাম দুটোই এখনো মওজুদ আছে, বিদ্যমান আছে। জান্নাত আছে ঊর্ধ্ব জগতে আর জাহান্নাম আছে নিম্ন জগতে। সুতরাং এই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে কি কিছু কাজ করতে হবে, নাকি পৈতৃক সূত্রে আমার বাবার সম্পত্তি আমি পেয়ে যাব? কোর্ট আদালতে যেতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না, দলিল সংগ্রহ করতে হবে না, উকিল ব্যারিস্টারের কাছে যেতে হবে না? যেতে হবে। তাহলেই আমি ওই জায়গা ফিরে পেতে পারবো ইনশাআল্লাহ। তো জান্নাত নামক আমার পৈতৃক স্থান ছিল, সেখান থেকে আমরা সাময়িক কালের জন্য পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যাচ্ছ, যাও, ঘুরে ফিরে আসো পৃথিবীতে, তবে মনে রেখো এই জায়গায় যদি ফিরে আসতে চাও তাহলে তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে গাইড গেল, গাইড বুক, হেদায়েতের পথ, আলোক দিশারি, আলোকবর্তিকা, সেইটার যদি কেউ অনুসরণ করো তাহলে এই জায়গায় ফিরে আসার জন্য তোমাদেরকে আর কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। এটা কার কথা? একটু বলি, কার কথা এটা? যিনি জান্নাত থেকে আমাদেরকে সাময়িক কালের জন্য প্রেরণ করেছেন, তিনি বলে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন যে তুমি যদি এই কাজটি করো, এই জিনিসটির অনুসরণ করো, তাহলে তুমি এই জায়গায় আবার ফিরে আসতে পারবে, তোমার কোনো টেনশন থাকবে না। তাহলে আমরা জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ আজকে এই মাগরিব সালাতের পরে সোনারগাঁ এলাকার কোনাবাড়ি উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদে কিছু সংখ্যক বৃদ্ধ ও যুবক, শিশুরা, কিশোররা বসে তোমার কাছে স্বীকৃতি দিচ্ছে, তোমার কাছে বলছে আমরা সেই আমাদের পৈতৃক সূত্রের বাসস্থান জান্নাতে ফিরে যেতে চাই। অতএব আল্লাহ তুমি আজকে তাদের, আমাদের সকলের সেই দোয়া, সেই আহ্বান কবুল করো। আমাদেরকে আমাদের পৈতৃক পিতার সূত্রের মালিকানা জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে যাওয়ার তৌফিক দান করো। তবে আসুন, জান্নাত পাওয়ার জন্য অনেক পথ, অনেক আমল, অনেক আদর্শ রয়েছে। সবগুলি আমি বলবো না, মোটা দাগে দুটি বিষয় বলি। ওইখানে যদি ফিরে যেতে চাই তাহলে স্বচ্ছ ঈমানের দরকার, ঈমানটা নিষ্কলুষ ঈমান হওয়া দরকার। যেই ঈমানের মধ্যে, যেই ঈমানের তাড়নায় একজন মানুষ কখনোই কবরে গিয়ে সিজদা করতে পারবে না, যেই ঈমানের শক্তিতে কোনো মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কিছু চাইতে পারবে না, যেই যুবক আল্লাহমুখী হবে, যেই যুবক জীবনের সমস্ত কিছুকে উপেক্ষা করে এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যে রাতের বেলায় উঠে সিজদায় পড়ে কাঁদবে, আর কারো কাছে চাইবে না, সেই যুবকরাই সেই জান্নাতে ফিরে যেতে পারবে ইনশাআল্লাহ। আশা করি আজকের এই কোনাপাড়া এলাকার যুবকরা সেই কাজটি করেন এবং বৃদ্ধরা, বয়স্করাও তাদেরকে যথাযথ গাইড করে থাকেন বলে আমার বিশ্বাস। অতএব আমরা জান্নাতে যাওয়ার জন্য মৌলিক দুটি কাজ করব। মৌলিক, এর সাথে আরো অনেক কিছু আছে। মৌলিক হচ্ছে কি, প্রথমত ঈমান সঠিক করব ইনশাআল্লাহ। ঈমান সঠিক করব। আমরা সবাই বলি আমি তো ঈমানদার, আমরা তো ঈমানদার। যে কবর পূজা করে সেও বলে ঈমানদার,
যে মাজার পূজা করে সেও বলে ইমানদার, খানকা পূজা করে সেও বলে ইমানদার, যে মসজিদে সালাত আদায় করে আবার শিরক করে, আবার সুদ খায়, ঘুষ খায়, সেও বলে ইমানদার, অন্যের জমি দখল করে সেও বলে ইমানদার। তাহলে এইরকম ইমান নয়। যে ইমানের মধ্যে কোনো ধরনের কলিমা নাই, অন্যায় নাই, পাপাচার নাই, শিরক নাই, বিদআত নাই, সেই ধরনের স্বচ্ছ ইমানদার যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই ইমান আমাদের আছে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমরা স্বচ্ছ ইমানে বিশ্বাসী। দ্বিতীয় কাজ যেটি করতে হবে, ইমানের পরে পরেই যেই কাজগুলি করলে অধিকাংশ মানুষ অধিক হারে, অধিক পরিমাণে জান্নাতের পথিক হতে পারবেন, জান্নাতের অধিবাসী হতে পারবেন, জান্নাতের হকদার হতে পারবেন, সেই কাজগুলি আমি কয়েকটি বলবো মৌলিকভাবে। সেই কাজগুলি আমরা সবাই করে থাকি, কিন্তু এমন কিছু কাজ আছে যেটা শুনতে অনেক সহজ, পালনে অনেক সহজ, আবার শুনতেও কঠিন, আবার পালন করতেও কঠিন। শুনতে সহজ, পালন করতেও সহজ যদি মনে করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকসারু আইয়ুন নাসি ইদখিলুল জান্নাহ ওয়া আকসারুন নাসি ইউনজি মিনাল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, অধিকাংশ মানুষ কি আমলের কারণে জান্নাতে যাবেন? ওয়া আকসারুন নাসা ইদখিলুন নারা, এবং অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? তাহলে দুটি বলা হচ্ছে, জান্নাতও যাবে এবং জাহান্নামও যাবে। তাহলে আমরা এখন যেহেতু জান্নাত যাওয়ার জন্য চেষ্টা করছি, আসল জায়গায় ফিরে যাওয়ার জন্য, তাহলে এটি আগে শোনা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ঈমানের কথা বলেন নাই, সালাতের কথা বলেন নাই, হজ্জের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, বড় বড় গরু কুরবানির কথা বলেন নাই, বরং ছোট্ট দুটি শব্দ বলেছেন, যেই শব্দ দুটি যদি মানুষ প্রয়োগ করতে পারেন নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের এলাকায়, তাহলে সেই সমাজ হবে শান্তিপূর্ণ। যেন জান্নাতে যেরকম কলহমুক্ত থাকে, প্রিয় সম্পর্ক থাকে, পরস্পর ভালোবাসার পরিবেশ থাকে, নিয়ামতে ভরপুর থাকে, এই দুটি কাজ যদি কেউ পৃথিবীতে করে, তাহলে জান্নাতের মতো সুখ, জান্নাতের মতো প্রশান্তি, জান্নাতের মতোই যেন বসবাস করছে দুনিয়াতে, এরকম পরিবেশ পাবে ইনশাআল্লাহ। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এই দুটি কাজ যদি কেউ করে, যারা করবে তারাই অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করবে এই দুটি কাজের কারণে। কি কাজ? তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আমি আবার বলি, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ মানে আল্লাহ ভীতি অবলম্বন করা, এবং হুসনুল খুলুক মানে উত্তম চরিত্র অবলম্বন করা। তাহলে বোঝা যাচ্ছে এখানে দুটি বিষয় আছে, দুই ধরনের নির্দেশনা আছে। একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত। আমি শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলি খুব ভালোভাবে আদায় করি, সালাত একদম ৫ ওয়াক্ত আদায় করি জামাতে এসে, সালাতের নিয়ম কানুন যথাযথভাবে সুন্দরভাবে আদায় করি, যাকাত সুন্দরভাবে দেই, হজ করি, সিয়াম পালন করি, কিন্তু মানবীয় অধিকারগুলি সবগুলি লঙ্ঘন করি, তাহলে হুসনুল খুলুক হলো না। তাকওয়াল্লাহ কি, আল্লাহ ভীতি কি, এবং এর উপকারিতা কি, এ মর্মে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় ওসিয়ত করেছেন, নসিহত করেছেন উম্মতের জন্য।
তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়াটা আসলে কি? খুব সহজে আমরা বোঝার জন্য বলি, আমাদের দেশে এটা খুব কম দেখা যায়। বড় বড় কনস্ট্রাকশনের কাজ যখন হয়, বড় বিল্ডিং এ, সেখানে যারা লেবার হিসেবে কাজ করেন তাদের দেখবেন মাথায় একটা হ্যাট থাকে আর পায়ে সেফটি শু থাকে। কারণটা কি? ছোটখাটো আমরা যারা কাজ করি এটা সবাই করি না, কিন্তু আইনত, দুনিয়াবি আইনে, লেবার লয়ে এটি সকলকে পড়া উচিত। যারা কনস্ট্রাকশনের কাজ করবেন, বিল্ডিং এ কাজ করবেন, তাদের সকলেরই পড়া উচিত এই জিনিসটি। কিন্তু সবাই হয়তো আমাদের দেশে পড়ে না, অন্যান্য দেশে, উন্নত দেশে একটু পড়তে বাধ্য, নইলে তাকে কাজে ঢুকতে দিবে না। তো যেটি বলার জন্য, বোঝার জন্য বলতে চাচ্ছি, তাকওয়াটা কি জিনিস। ওই ব্যক্তি হ্যাট পরে আর সেফটি শু পরে, কারণটা? কারণ হচ্ছে উপর থেকে কোনো ইট পড়ে যেন তার মাথা ক্ষতবিক্ষত না হয়, নিচে থেকে কোনো তার কাটা অথবা এই জাতীয় কিছুতে পা যেন বিক্ষত না হয়। এই দুটি কারণে কি করে? সেফটি শু পরে আর মাথায় হ্যাট পরে। এইটা হচ্ছে তার তাকওয়া। ওই ক্ষেত্রে তাকে নিজেকে বাঁচানোর জন্য কি করলো? মাথায় হ্যাট পরলো, পায়ে সেফটি শু পরলো। এটার নাম হচ্ছে তাকওয়া। আমরা বৃষ্টির দিনে প্রয়োজন যেতে হবে অনেক দূরে, হয় ভালো একটা ছাতি ব্যবহার করি, না হলে এর চাইতে সংক্ষেপ একটা রূপ এসেছে আমাদের রেইনকোট। কেন রেইনকোট পরার কি দরকার? বৃষ্টিতে ভিজে যেন আমি কষ্ট না পাই, সর্দি কাশি যেন না লাগে। এটার নাম হচ্ছে এখানে তাকওয়া, এইখানে তাকওয়া। সুতরাং তাকওয়ার মানে হচ্ছে আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়া, তুমি এবং তোমার সামনে যে আল্লাহর আযাব রয়েছে, জাহান্নাম রয়েছে, এই জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য তুমি একটা মাধ্যম সৃষ্টি করবে, আর সৃষ্টি করবে। এটার নাম হচ্ছে তাকওয়া। ওপর থেকে যেমন ইট পড়ার ভয়ে হ্যাট পরেছেন, নিচে কাঁটাবিদ্ধ যেন না হয় সেজন্য সেফটি শু পরেছেন, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য যে মাধ্যম, যে উপায় অবলম্বন করা হবে, সেটার নাম হচ্ছে তাকওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'i সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি পৃথিবীর যেখানে থাকো, যে অবস্থায় থাকো, দিনে হোক রাতে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, কর্মক্ষেত্রে হোক আর মসজিদে হোক, সকল ক্ষেত্রে সর্বাবস্থায় তুমি আল্লাহর ভয়টি অন্তরে রাখবে। আর কোনো কারণে যদি পদস্খলন ঘটে যায়, কোনো কারণে যদি পদচ্যুতি ঘটে যায়, পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাহলে সাথে সাথে তারপরে একটি ভালো কাজ করো, তাহলে এই ভালো কাজের মাধ্যমে আগের পাপগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর ভালো কাজের মধ্যে এই ক্ষেত্রে সর্বোত্তম ভালো কাজ হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। সুতরাং আরো একটু যদি বোঝার জন্য বলি, তাকওয়াল্লাহ কি বোঝার জন্য বলি, সেটি হচ্ছে রমজান মাসে আপনার পাশে আপনার উপার্জিত হালাল খাদ্য রয়েছে, হরেক রকমের খাদ্য। আপনার স্ত্রী বৈধ আপনার পাশে রয়েছে, কিন্তু দিনের বেলায় ব্যবহার করছেন না, দিনের বেলায় পানাহার করছেন না। কেন? নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। কার হুকুমে? কার হুকুমে? তো আল্লাহর হুকুমে আমার পাশে খাদ্য হালাল থাকা সত্ত্বেও, স্ত্রী বৈধ থাকা সত্ত্বেও ব্যবহার করতে পারছি না নির্দিষ্ট একটি সময় পর্যন্ত। এটার মানে হচ্ছে তাকওয়া। তো আজকে রমজান মাসে পৃথিবীতে মুসলমানরা যত আল্লাহ ভীতি অবলম্বন করে, এই অবলম্বনটা যদি বাকি 11 মাস থাকতো, তাহলে এই পৃথিবীতে বাংলার জমিনে সোনার বাংলায় সোনার মানুষ উৎপাদিত হতো। কেন? রমজান মাসে আল্লাহর ভয়ে অন্যায় করে না নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু আমার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আগে যা ছিলাম তাই থাকে। রমজান মাসের আগেও চোর ছিলাম, রমজান মাসের রাতের বেলাও চোর। রমজান মাসের আগেও ধূমপান করতাম, রমজান মাসের দিনে করি না, রাতের বেলায় করি। তার মানে তাকওয়া নাই। সর্ব অবস্থায় হারাম জিনিস থেকে নিজেকে বর্জন করে রাখার নাম হচ্ছে
আল্লাহ ভীতি অর্জন করো। আশা করি আমাদের এই এলাকার আহলে হাদিস জনগণ আল্লাহ ভীতি অবলম্বন করেই চলেন বলে আমরা বিশ্বাস করি। যদি কেউ না করে থাকি তাহলে আজকে থেকে এই কথাগুলি শোনার পরে আমি নিজেকে চেষ্টা করব সকল প্রকার হারাম থেকে বিরত রাখার জন্য। পারবো ইনশাআল্লাহ? শুধু আমি আহলে হাদিস ঘরের সন্তান, আমি কোনাবাড়ি এলাকার সন্তান, আমি অমক সংগঠনের কর্মী, এই বলে গলাবাজি করে জান্নাত যাওয়ার কোনো সুযোগ, এই বলে গলাবাড়ি করে তাকওয়া অবলম্বন করার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আমি সকল প্রকার হারাম বিষয় থেকে নিজেকে বিরত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার তাকওয়া অবলম্বন হচ্ছে না, আর আমি জান্নাতে যাওয়ার পথও পাচ্ছি না। ঈমান থাকা সত্ত্বেও আমি জান্নাত যেতে পারছি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন, দাখালতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আউসিনি ইয়া রাসূলুল্লাহ ফাকালা আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গিয়ে প্রবেশ করলাম, সালাম দিলাম, কুশলাদি জিজ্ঞেস করলাম, এরপরে বললাম, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ খায়রাত করুন, যে উপদেশ আমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিলেন সেটি হচ্ছে, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহা। অবশ্যই তুমি সর্বাবস্থায় আল্লাহ ভীতি অবলম্বন করে চলবা। কেন? এই আল্লাহ ভীতি, এই তাকওয়া তোমার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে। এই আল্লাহ ভীতি তোমার সকল প্রকার কাজকে সুন্দর করে দিবে। তুমি যদি কৃষক হও, কৃষি জীবন তোমার জন্য সৌন্দর্যমণ্ডিত হবে। তুমি যদি ছাত্র হও, ছাত্র জীবন তোমার জন্য সৌন্দর্যমণ্ডিত হবে। তুমি যদি ব্যবসায়ী হও, তোমার ব্যবসায়িক জীবন সৌন্দর্যমণ্ডিত হবে। তুমি যদি চাকরিজীবী হও, তাহলে তোমার চাকরিজীবী যে সেক্টরে হও, যে ক্ষেত্রে হও, যে পেশায় হও না কেন, তোমার তাকওয়া যদি সেখানে থাকে তাহলে তোমার ওই লাইফটাকে সুন্দর করে দিবে এই তাকওয়ার কারণে। সুতরাং আমি যে অবস্থায় আছি, যে পেশায় আছি, যে দায়িত্বে আছি, সেই ক্ষেত্রে আমি কি করব? তাকওয়া অবলম্বন করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? তার মানে কি? আমার চোখের সামনে এক কলম দিলেই অনেক টাকার মালিক হতে পারবো, দেখতে পাচ্ছি এরকম উপায়। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি একটু মিথ্যা সাক্ষী দিলেই আমি অনেক জায়গা জমিন পেয়ে যেতে পারবো, অনেক টাকার মালিক হয়ে যেতে পারবো। অতএব একটু নড়চড় করলে অসুবিধাটা কই? ঠিক আছে, অসুবিধা নাই, আমি নিয়ে নিলাম, মালিক হয়ে গেলাম, চোখ ঝলসানো সম্পত্তির মালিক হলাম। অবৈধভাবে অন্য একজন মেয়ের সাথে সম্পর্ক করে আমি লাইফকে সুন্দর করার চেষ্টা করলাম, কিন্তু এটা আসলে তাকওয়া নয়। এই চোখ ঝলসানো দুনিয়া থেকে যদি আমি ফিরে আসতে পারি, নিজেকে মুক্ত করতে পারি, আমি যে স্তরে আছি সেখান থেকে যদি ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলেই আমি তাকওয়া অবলম্বন করতে পারবো, তাহলেই আমার লাইফটা সুন্দর হবে। অন্যের ঘরের একজন যুবতী মেয়েকে আমি যুবক হিসাবে, আমি বখাটে যুবক, অন্য একটা যুবতীর সাথে অবৈধ সম্পর্ক করলাম, ফিরিয়ে নিয়ে আসলাম তাকে, মনে করলাম যে আমি অনেক সুখী, আমার লাইফ অনেক সুন্দর হয়ে গেছে। ভুল ধারণা। যুবক, তুমি যদি এই চিন্তা করে থাকো তাহলে অবশ্যই তুমি ভুল চিন্তা করেছো। ওই যুবতী, তুমি যদি এই ধারণা করে থাকো যে এই পথ অবলম্বন করে গিয়ে আমি সেখানে গিয়ে লাইফকে সুন্দর করতে পারবো, তোমার ভুল, তোমার জিন্দেগি ভুল, তোমার সবকিছুই ভুল। সুতরাং এটা নয়। আল্লাহর দেওয়া নিয়ম নীতি অনুযায়ী, স্রষ্টার দেওয়া নিয়ম নীতি অনুযায়ী আমি যে সেক্টরে আছি সেই সেক্টরে যদি আমি সেই নিয়মটাকে প্রতিপালিত করতে পারি, প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমার জীবন সুন্দর হবে, সৌন্দর্যমণ্ডিত হবে, আমার জীবনে তাকওয়া ফিরে আসবে। আর তাকওয়া ফিরে আসলে আমি আল্লাহ চাহে তো এই তাকওয়া দিয়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আসুন যে বিষয়টি, দ্বিতীয় যে বিষয়টি বললেন জান্নাতের জন্য, জান্নাত, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে যে কারণে, সেটি হচ্ছে হুসনুল খুলুক, উত্তম আচরণ, সুন্দর চরিত্র, মানুষের সাথে মুআমালাত,
ও আখলাক, ব্যবহারিক দিক, আচরণ বিধি সুন্দর হবে, উন্নত হবে, পরিষ্কার এবং স্বচ্ছ হবে, যার মধ্যে কোনো ধরনের অন্যকে ঠকানোর মানসিকতা থাকবে না, বরং নিজে অনেক কিছু ত্যাগের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য মানুষের উপকারে এগিয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম মানুষ সেই যে মানুষের উপকারে নিজেকে ব্যয় করে, মানুষের উপকারে নিজেকে ব্যয় করে, সেই হচ্ছে আল্লাহর কাছে উত্তম মানুষ, সেই হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসার পাত্র। সুতরাং উত্তম চরিত্র যদি আমরা অবলম্বন করতে পারি তাহলেই আমি জান্নাত লাভ করতে পারবো বলে আশা করা যায়। উত্তম চরিত্র যদি কেউ অবলম্বন করতে চায় তাহলে নমুনা হিসাবে কাকে গ্রহণ করবে, মডেল কে হবে? আমার চরিত্র গ্রহণের ক্ষেত্রে মডেল যদি হয় তথাকথিত ছেঁড়া প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা এইরকম যুবক যদি আমার মডেল হয় তাহলে ওই যুবক কখনোই আদর্শ মানুষ হতে পারবে না। দুঃখের বিষয় সত্য, আজকে আহলে হাদিস সমাজের, আহলে হাদিস ঘরের যুবকরাও এমন এমন ব্যক্তিকে মডেল হিসাবে গ্রহণ করছেন যেই ব্যক্তিকে দেখলে শয়তানও লজ্জা পায়, যে ব্যক্তির চুল কাটিং দেখলে শয়তান লজ্জা পায়, যে ব্যক্তির পোশাক দেখলে শয়তান লজ্জা পায়, সেই ব্যক্তি হচ্ছে আমার ঘরের সন্তানের মডেল। নাউজুবিল্লাহ। মনে হয় যেন তাদের চুলের কাটিং দেখে আফ্রিকার জঙ্গল থেকে কোনো এক প্রাণী বেরিয়ে এসেছে। বাটি কাটিং আর ঘটি কাটিং, শকুন কাটিং, কি ধরনের কাটিং করে যে চুল নিয়ে আসছে, এটা যদি কেউ নমুনা হিসাবে গ্রহণ করেন তাহলে তিনি কখনোই উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে না। উত্তম চরিত্রের অধিকারী যদি কাউকে গ্রহণ করতে হয়, মডেল হিসাবে গ্রহণ করতে হয়, তাহলে আল্লাহর বাণীটা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, তুমি হচ্ছ মহান উন্নত চরিত্রের অধিকারী। আর আমাদেরকে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা রয়েছে, উত্তম মডেল হলেন তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রেখেছেন, যেভাবে কেটেছেন, যেভাবে জুতা পরেছেন, যেভাবে পোশাক আদি পরেছেন, যেভাবে মানুষের সাথে আচরণ বিধি রক্ষা করেছেন, সেইটা যদি আমি করতে পারি তাহলে আমি মুসলিম হিসাবে, আহলে হাদিস হিসাবে নিজেকে গর্ববোধ করতে পারবো আল্লাহর কাছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমরা সব কিছুতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করি নাই, বরং দুনিয়ার তথাকথিত সেলিব্রিটিদেরকে মডেল হিসেবে গ্রহণ করেছি। সুতরাং এই মডেল যদি আমার জীবনে থাকে, আমার পরিবারে থাকে, আমার সমাজে থাকে, তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারি নাই, আমার পরিবারকে উত্তম চরিত্রের অধিকারী বানাতে পারি নাই, আমার সমাজকে উত্তম চরিত্রের অধিকারী বানাতে পারি নাই। উত্তম চরিত্রের ক্ষেত্রে কিছু কিছু নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি বলার চেষ্টা করি। এই চরিত্রগুলি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা জান্নাতে যেতে পারবো এবং আমাদের হিসাব হবে সহজ। শিখতে চাই, জান্নাতে যেতে চাই, বলেছি আগেই জান্নাতে যেতে চাই, আমার হিসাব সহজ হোক এটা চাই। তাহলে আরেকটি হাদিস শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেন? সালাসুন মান কুন্না ফীহি হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা ওয়া আদখালাহুল জান্নাহ। তিনটি চরিত্র, তিনটি বৈশিষ্ট্য, তিনটি আচরণ, তিনটি আখলাক যদি কেউ অর্জন করতে পারে নিজের জীবনে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা। কিয়ামত দিবসে যেই দিন হিসাবের জন্য সবাই আতঙ্কিত থাকবে,
পেরেশান থাকবে, আমার হিসাব কি না কঠিন হবে, কতই না বিপজ্জনক হবে, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। সমস্ত নবী রাসূল সহ সবাই এই বিষয় নিয়ে পেরেশান থাকবেন। আর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তিনটি কাজ যদি কেউ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবকে সহজ করে দেবেন। চাই না আমার হিসাব সহজ হোক? শুনবো সেই তিনটি কাজ? হ্যাঁ শুনবো, শুনবো কিন্তু মাথায় রাখবো না। হ্যাঁ শুনবো, সাথে সাথে কি করব? মাথায় রাখবো ইনশাআল্লাহ। শুনবো, মাথায় রাখবো, তারপরে তৃতীয় কাজ কি করব? সেটাকে বাস্তবায়ন করব। পারবো ইনশাআল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেছেন, ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহর শুভ সংবাদ তাদের জন্য যারা আমার এই কথাগুলিকে, আমার রাসূলের কথাকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ শুধু শোনেন এই কথা বলে নাই, মনোযোগ দিয়ে শুনে। শোনা আর মনোযোগ দিয়ে শোনার মধ্যে পার্থক্য আছে। মনোযোগ মানে হচ্ছে আমার দিল থাকবে ওই ব্যক্তির কথার সাথে, আমার অন্তঃকরণ থাকবে কি বলছেন, আর কানও থাকবে পাশাপাশি সেখানেই। অন্য কোথাও কান যাবে না, যেমন আমার দিলের চিন্তা চেতনাও যাবে না, তেমনি অন্য কোথাও যেই কথাটা কান দিয়ে শুনছি সেই কথাটার সাথে সাথে দিল দিয়ে, মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করছি। আল্লাহ বলছেন যারা এই কাজ করেন আর শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানাহ, সেই কথাগুলিকে যথাযথভাবে অনুশীলন করে, ইত্তেবা করে, আনুগত্য করে, এদের ব্যাপারে কি বলছেন? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই সেই জাত, এরাই সেই সম্প্রদায়, এরাই সেই গোষ্ঠী যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। তাহলে শুধু কান দিয়ে শুনবো নাকি না মন দিয়ে শুনবো? কি বলেন? বলে এটাই তো বিপদ, শুধু কান দিয়ে শুনলেই তো ভালো হতো না। দিলকে এখানে রাখি, কান দিয়ে শুনবো, মন দিয়ে শুনবো। আর কি বললেন? আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত সম্প্রদায়, এরাই হচ্ছে আল্লাহর পথ নির্দেশ অনুশীলনকারী সম্প্রদায়। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, এরাই হচ্ছে প্রকৃত চালাক, এরাই হচ্ছে প্রকৃত ওয়াইজ ম্যান, যারা বুদ্ধিমান, যারা পাগল নয়, অর্বাচীন নয়, বোকা নয়। এরাই হচ্ছে আল্লাহর কথাগুলিকে, রসুলের কথাগুলিকে দিল দিয়ে, মন দিয়ে শুনে, শুধু কান দিয়ে শুনে এরকম নয়। অতএব শুনবো আমরা ইনশাআল্লাহ। কয়টি বিষয়ের কথা বলেছে হাদিসে? তিনটি। আমি কিন্তু পরে জিজ্ঞেস করব তিনটি জিনিস, বিশেষ করে যুবক ভাইদের জিজ্ঞেস করবো। কেন? যুবকদের মেধা বেশি শক্তিশালী, বয়স্কদের তুলনায় যুবকদের মেধা বেশি শক্তিশালী। তিনটি জিনিস। কয়টি? করলে কি লাভ? আল্লাহ হিসাব সহজ করবেন, সাথে দ্বিতীয় লাভ ওয়াদখালাহুল জান্নাহ, জান্নাতেও তাকে প্রবেশ করাবেন। তাহলে প্রথম লাভ হচ্ছে হিসাব সহজ হবে, দ্বিতীয় লাভ হচ্ছে জান্নাতে প্রবেশ করাবেন। কে প্রবেশ করাবেন? রব্বুল আলামিন। এটা আমার কথা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি আপনাদেরকে শুধু অনুবাদ করে শোনাচ্ছি। শুনবো ইনশাআল্লাহ। শুনি তাহলে। কি বললেন? তিনটি বিষয় যদি কারো মধ্যে বিদ্যমান থাকে তাহলে আল্লাহ তার হিসাব সহজ করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলমান কাতাআকা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক তুমি মজবুত করো। বড় কঠিন না? বলে সম্পর্ক, কে সম্পর্ক ছিন্ন করে? যার সাথে রক্তের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক হচ্ছে আমি, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার ফুফু। এই রক্তের সম্পর্ক, পৈতৃক সূত্রে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছেন তারা
দ্বিতীয় হচ্ছে মায়ের সাথে রক্তের সম্পর্ক, মা, নানি, নানা, খালু, খালু নয় খালা এবং মামারা, এরা হচ্ছে রক্তের সম্পর্কে। সুতরাং এই ব্যক্তিদের সাথে সম্পর্ক অটুট রাখতে হবে। কখন? যদি এদের মধ্যে থেকে কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, কাট অফ করে, তাহলে তার সাথেই সম্পর্কটা অটুট রাখবেন, মজবুত রাখতে পারবেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব সহজ করবেন, জান্নাতের পথ প্রশস্ত করবেন, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে তিনটির কয়টা পেলাম? একটা পেলাম। 1/3 হলো, 1/3 পেয়েছি জান্নাতে যাওয়ার এবং হিসাব সহজ করার উপায়। তাহলে প্রথম উপায়টা কি হচ্ছে? যাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন যারা, তাদের সাথেই সম্পর্ক কঠিন মজবুত করতে হবে। বলেন ভাই, আমি তো বহুত লজ্জিত হলাম, বহু ছোট হলাম, আমার ভাইকে আমার ছেলের বিয়েতে দাওয়াত দিলাম আসে না, মেয়ের বিয়েতে দাওয়াত দিলাম আসে না, ছেলের খাতনায় দাওয়াত দিলাম আসে না, সালাম দিলে উত্তর দেয় না। আমি কি এতই ছোট? আমি কি এতই কমা? আমার কি পয়সা কড়ি নাই? আমার সমাজে মান মর্যাদা নাই? আমিও তার সাথে সম্পর্কই রাখলাম। হয় না ফিতরত? এটা হচ্ছে ফিতরত। এই ফিতরতের সাথে সংগ্রাম করে যদি আমি এই সম্পর্কটাকে মজবুত রাখতে পারি, তাহলেই আল্লাহ পুরস্কার হিসাবে কি করবেন? আমার হিসাবকে সহজ করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে কি করতে হবে? নিজের যে প্রবৃত্তি, নিজের যে মান সম্মান, নিজের যে ঐতিহ্য, নিজের যে ক্ষমতা বল, নিজের যে সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে, সেগুলি থেকে নিজেকে একটু তাওয়াজু করতে হবে, নিজেকে বিনয়ী হতে হবে, হয়ে বলে ঠিক আছে ভাই আমার ভুল করেছেন, আমি আবারও যাব, আমি আবারও যাব, আমি আবারও যাব, আমি আবারও সালাম দিব, আমি আবারও তার সাথে মুসাফা করব, আমি আবারও তার বাড়িতে যাব, আমি হাজারো বার ডাকবো। যতক্ষণ পর্যন্ত তিনি আমার সাথে সম্পর্ক ভালো না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই কাজ করতেই থাকবো। এই দৃঢ় সংকল্প আমরা করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। কিন্তু ওই মনোভাব যদি আসে, শয়তান যদি আমার মাথায় যদি একবার চেপে বসে যে রাগ করে বসি, আমি আর ছোট হতে পারবো না, তাহলে জীবনও আর সম্পর্ক রাখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়ামিন। 3 দিনের অধিক কোন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন রাখা কোন মুসলিমের জন্য হালাল নয়। কি নয়? হালাল নয়। তার মানে কি? হালালের বিপরীতটা কি? হারাম। তার মানে 3 দিনের অধিক সম্পর্ক ছিন্ন রাখা হারাম। উনি করছেন না, ওনার দোষ, উনি আল্লাহর কাছে জবাব দিবেন। আমার আপন ভাই, সহোদর ভাই, উনি আমার সাথে সম্পর্ক ভালো রাখছেন না, এই জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য নই, তিনি জবাব দিবেন। কিন্তু আমি যদি সম্পর্ক অটুট রাখতে না পারি, তাহলে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। অতএব আমি যেন আল্লাহর কাছে জবাবদিহির সময় সঠিক জবাব দিতে পারি, আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার হিসাবকে সহজ করেন, আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার জান্নাতে প্রবেশ করান, তাহলে সেটাই তো আমার জন্য চির সফলতা, সেটাই তো আমার জন্য সাফল্য, সেটাই তো আমার সাকসেস, যে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্কটা অটুট রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আজকেই এই মুহূর্তেই আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই, যদি কোনোভাবে আমার ভাই, আমার চাচা, আমার দাদা কোনোভাবে কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে সম্পর্ক ছিন্ন রাখেন, এক্ষুনি এখানে বসেই ফোন করি, অথবা এক্ষুনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগেই তার সাথে গিয়ে এই বিষয়টি মীমাংসা করে নিয়ে রাগকে দূর করি, সম্পর্কটাকে শক্তিশালী করি। একটা হাদিসে আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন যে এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন মসজিদের মধ্যে। বলছেন যে একজন ব্যক্তি আসলেন, ওযু করে এসেছেন, এখনো দাড়ি চুল দিয়ে পানি ঝরছে, জুতো দুটো হাতে বগলে, এই অবস্থায় বললেন এখনই তোমাদের মাঝখানে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করলেন। সাহাবারা সবাই দেখতে থাকলেন এই ব্যক্তিকে। দ্বিতীয় দিনে একই কথা বললেন, তৃতীয় দিনে একই কথা বললেন। আপনার আমার মতো মানুষের মধ্যে থেকে, সাহাবীদের মধ্যে থেকে একজনের মধ্যে খুবই খুবই অনুতাপ সৃষ্টি হলো এবং খুব আগ্রহ সৃষ্টি হলো, এই লোকটা জান্নাতি, কি এমন আমল করে,
কি এমন ভালো আমল করে, তিনিও তো নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, তিনিও সিয়াম পালন করেন, আমরাও সিয়াম পালন করি, কিন্তু আমাদের কাউকে বললেন না জান্নাতি, এই লোকটাকে কেন জান্নাতি বললেন? তার আগ্রহটা বাড়লো যে ওই লোককে যেভাবে আল্লাহ রাসূল জান্নাতের জন্য শুভ সংবাদ দিলেন, আমিও যেন সেই কাজ করে জান্নাতের পথিক হতে পারি, সেই মানসিকতা তার মধ্যে শক্তিশালী হয়ে গেল। কি করলেন? যখন মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন রাতের বেলায় এশা সালাতের পরে, পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলেন। দরজার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই আজকে আমার বাবার সাথে সম্পর্ক একটু খারাপ হয়েছে, বাবা আমার প্রতি নারাজ, অতএব আপনার বাসায় একটু থাকতে চাই। উনি কোনো কিছু না বলে বলেন ঠিক আছে আসো, খেতে দিলেন, ঘুমাইতে দিলেন। রাতের বেলায় কিছুই করলেন না ইবাদত, ফজরে আজান হলো তখন মসজিদে আসলেন। এইভাবে একদিন, দুই দিন, 3 দিন দেখলেন। দেখার পরে এই মেহমান বললেন, ভাই আসলে আমার বাবার সাথে কোনো সম্পর্ক খারাপ হয়নি, আমি শুধু তুমি রাত্রে অন্য কিছু বেশি ইবাদত করো কিনা এটা জানার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখলাম স্বাভাবিক গতিতেই তুমি রাত্রি যাপন করলে, বেশি তো কিছু করে নাই, তাহলে আল্লাহর রাসূল কেন তোমাকে এই জান্নাতি বলে ঘোষণা দিলেন? এইটা জানার জন্য আমি আগ্রহ নিয়ে তোমার কাছে আজকে 3 দিন কাটালাম। উনি বলেছিলেন, ভাই দেখো আমি জানি না তিনি কি কারণে বলেছেন, তবে আমার মনে হয় যে একটি আমল আমার মধ্যে আছে যেটি হয়তো অনেকের মধ্যে নাই, হতে পারে সেই কাজটির কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাটি তোমাদের সামনে বলেছেন। সেটি কি? সেটি হচ্ছে প্রতি রাত্রে আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর আগে আমি আত্মসমালোচনা করি, কার সাথে কি অন্যায় করেছি এবং কে আমার প্রতি অন্যায় করেছে, কে আমাকে গালি দিয়েছে, কে আমাকে মেরেছে, কে আমাকে অপমান করেছে, কে আমাকে লাঞ্ছিত করেছে, সব বের করে দেখে আমি অন্তর থেকে তাকে মাফ করে দিই। অন্তরে আমি কোনো ধরনের ঘৃণা রাখি না, হিংসা রাখি না, বিদ্বেষ রাখি না, খোলা মনে তাকে মাফ করে দিই, দিয়ে আমি ঘুমানোর চেষ্টা করি। এই কারণে হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শুভ সংবাদ দিয়েছেন। আমি কি আমার ভাইকে মাফ করতে পারবো না? আমি কি আমার ভাইয়ের জন্য এই ক্ষমাটি করতে পারবো না? তাহলে শুধু এই কারণেই আমি জেদি হয়ে, অহংকারী হয়ে আর ছোট হতে পারবো না, এই ভেবে আমি থেকে যাচ্ছি যে আমি সম্পর্কটা অটুট রাখতে পারছি না, বরং সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআল্লাহু দারাজাতাহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। সুতরাং প্রথম কাজ হচ্ছে কি? সম্পর্ক যে ছিন্ন করে তার সাথেই সম্পর্ক অটুট রাখা। পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর, সম্ভবত আজানের সময় হচ্ছে নাকি? জি, চলতে থাকবে। জাযাকুমুল্লাহু খায়রান। তাহলে সংক্ষেপে আমি শেষ করি। 2 নম্বর বিষয় হচ্ছে হিসাব সহজ হবে, জান্নাতে প্রবেশ করব। এর দ্বিতীয় কাজ হচ্ছে, বলবো মাশাআল্লাহ, আগ্রহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আগ্রহটা আরো বাড়িয়ে দেন। দ্বিতীয় কাজ হচ্ছে, যদি তোমাকে কেউ জুলুম করে তাহলে ওয়াফু আম্মান যালামাকা, তোমাকে যদি কেউ অত্যাচার করে, জুলুম করে, অবিচার করে তোমার উপরে, তুমি তাকে মাফ করে দাও। যেমন ওই ব্যক্তি করেছিলেন, হাদিসে ওই ব্যক্তি করেছিলেন, এইভাবে তুমি মাফ করে দাও। আর কত মাফ করবো? আমারও তো একটা প্রবৃত্তি আছে, আর মাফ করতে পারবো না, তোমার সাথে সম্পর্ক শেষ, তোমাকে আর মাফ করতে পারবো না। না, আল্লাহর রাসূল বলছেন, তুমি যদি হিসাবকে সহজ করতে চাও, আল্লাহর কাছে জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে কি করো? যে তোমাকে জুলুম করেছে তাকে মাফ করে দাও। পারবো ইনশাআল্লাহ? বলে ভাই কেমনে আর মাফ করব? মাফ করতে করতে তো শেষ হয়ে গেল, আমি তো নিজে শেষ হয়ে যাচ্ছি। শেষ হলেও মাফ করতে হবে। কেন মাফ করব? আল্লাহ আমার হিসাব সহজ করবেন।
দ্বিতীয় হচ্ছে আল্লাহ আমাকে এই কারণে জান্নাতে প্রবেশ করাবেন, লাভ আমার না তার? আমার লাভ। সুতরাং আমি যদি নিজের লাভটা বুঝতে পারি, নিজের কল্যাণটা বুঝতে পারি, নিজের ফায়দা বুঝতে পারি, তাহলে নির্দ্বিধায় মাফ করে দিতে প্রস্তুত থাকবো, পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়, থার্ড পয়েন্ট নেব, হ্যাঁ, ওয়াতি আম্মান হারামাক। যে তোমাকে কোনোদিন কিছু দেয় না, যে তোমাকে বঞ্চিত করেছে, তুমি তাকেই দান করো, তাকেই দাও। তার মানে বলে পৈতৃক সম্পত্তি আমার বড় ভাই সব নিয়ে নিয়েছে, জুলুম না? আমার অর্থ ভাই নিয়ে নিয়েছে, যে কোনো ভাবে, সে পৈতৃক সম্পত্তি হোক অথবা যে কোনো সাধারণ ভাবে হোক, কেউ তোমাকে কি করেছে? বঞ্চিত করেছে, তোমার পাওনাটা তোমাকে দেয় না। তাহলে তুমি কি করো? তার যদি কোনো পাওনা তোমার কাছে থেকে থাকে, তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। বুঝে যায়নি? উনি আমাকে তো দেয় না, অতএব আমার সুযোগ আছে, এখন ওখান থেকে কেটে নিলাম না। তোমার অধিকার সে দেয়নি, সে হিসাব সে দিকে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তোমার কাছে যদি কারো অধিকার থেকে থাকে, কারো প্রাপ্য থেকে থাকে, তাহলে তুমি মুহূর্ত পরিমাণ বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব তার অধিকার তুমি তাকে দিয়ে দাও। পারবো ইনশাআল্লাহ? তাহলে কি হবে? হিসাব সহজ হবে, জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। আমি আবার রিভিউ করি। 1, সম্পর্ক ছিন্নকারীর সাথেই সম্পর্ক অটুট রাখতে হবে। 2, অত্যাচারীকে মাফ করে। 3, যে আমাকে বঞ্চিত করেছে তাকে অধিকার ফিরিয়ে দেওয়া, সুযোগ পেয়ে তার অধিকার আমি নষ্ট করব না। এই কাজ 3টি যদি আমি আমার নিজের জীবনে আজ থেকে প্রয়োগ করতে পারি, ওই আশায়, ওই লোভে যে আল্লাহ আমার হিসাব সহজ করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এর চাইতে লোভ আর কি হতে পারে? এর চাইতে বড় আশা আর কি হতে পারে? আজকে আমি দুনিয়াতে 5 তলা বাড়ি করতে পারি, এটা একটা লোভ, এটা একটা আকাঙ্ক্ষা। কিন্তু তার চাইতে মহান আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহ আমার কঠিন মুহূর্তে হিসাবকে সহজ করে দিবেন এবং জান্নাত দিয়ে আমাকে সম্মানিত করবেন। এর চাইতে বড় প্রাপ্য আর কি হতে পারে? এই প্রাপ্যটাকে যদি মহান বলে মনে করতে পারি, তাহলে আমি এই কাজগুলি করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলি করার তৌফিক এনায়েত করুন। আরেকটু কি বলার সুযোগ আছে? এখন আসুন, যে আমি জান্নাত থেকে যেহেতু এসেছি, ওই ভাই বলেছিলেন জান্নাতের জন্য, সেইটুকু একটু পথটা বলে আসলাম। তাহলে সঠিক ঈমান, এবং দ্বিতীয়টা হচ্ছে মানুষের সাথে আচরণ বিধি, মানুষের সাথে চারিত্রিক দিক সঠিক করতে হবে। আর সঠিক করার অনেক বিভাগ রয়েছে, অনেক খাত রয়েছে। আমি শুধু মাত্র এই 3টি পয়েন্ট বললাম। এটা অনেক কঠিন, সহজে সবাই করতে পারে না। যে ব্যক্তি এই কঠিনকে জয় করতে পারবে, তার জন্য ওই বড় পুরস্কার যে তিনি কিয়ামত দিবসে হিসাব সহজ পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। হাদিসটি মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখিত হয়েছে। এখন আসুন, আমি যে আয়াতটি পড়েছিলাম সেই আয়াতটির দিকে খুব সংক্ষেপে 2টি কথা বলি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, আমাদের সবাইকে নয়। হে আল্লাহর রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যে ডিউটি দেওয়া হচ্ছে, যে দায়িত্ব দেওয়া হচ্ছে, যে রেসালত দেওয়া হচ্ছে, সেটি তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আর আজকের মাসিক তাবলিগি ইজতেমা, মানে প্রচার করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য যে কাজ করা দরকার, সেটি শুধু আমার দায়িত্ব নয়, এটি হচ্ছে নবী রাসূলদের দায়িত্ব। আর নবী রাসূলদের উত্তরসূরি হিসাবে আমরাও যারা এই কাজটি করব, সেটিও আমরাও মর্যাদার দিক থেকে ওরকমই হব ইনশাআল্লাহ। তো বললেন, ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। তুমি যদি এই কাজটি না করো, কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? রব্বুল আলামিন বলছেন। তিনি যে রেসালাত দিয়েছেন, তিনি যে দায়িত্ব দিয়েছেন, সেইটা যদি তুমি মানুষের কাছে না পৌঁছে দাও, তাহলে তুমি রাসূল হিসাবে তোমার দায়িত্ব পালন করলে না। আর আরেকটু বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
তুমি ভয় পেও না, হীনবল হয় না, বিহবল হয় না, চিন্তিত হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। এই কাজটা করতে গেলে, দাওয়াত দিতে গেলে কে কি বলবে, মার দিবে, পিটুনি দিবে, দেশ থেকে তাড়া করবে, এই চিন্তা করো না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল প্রকার অত্যাচার থেকে, অবিচার থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুতরাং আজকেও যদি আমরা দাওয়াতি কাজ করি, তাবলিগি কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও হেফাজত করবেন ইনশাআল্লাহ, যদি আমি ইখলাসের সাথে করি। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। সুতরাং এই গর্ব নয়, এই ফখর নয় যে আমি কোনাবাড়ির জনগণ, আমি কোনাবাড়ির আহলে হাদিস, আমি আহলে হাদিস আন্দোলনের সদস্য, এই ফখর নিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুসলিম হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকল প্রকার শিরক এবং বিদআতি আমল থেকে মুক্ত করে আহলে হাদিস হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সুতরাং শুধু ফখরে নয়, আমি আহলে হাদিস, আমি কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল দিক নির্দেশনাকে নিজের জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করেছি। অতএব এই কাজটি আমার পরিবারের সদস্যরা মানছে না, আমার প্রতিবেশীরা মানছে না, আমার এলাকার মানুষেরা মানছে না, আমি কি বসে থাকবো নাকি কাজ করব? কাজ করতে থাকবো। আমি আমার দায়িত্ব নিজের জীবনে প্রয়োগ করাটা যেমন দায়িত্ব, অন্যের কাছে সঠিক বিষয়টি পৌঁছে দেওয়াটাও আমার দায়িত্ব। অতএব চেষ্টা করবো ইনশাআল্লাহ, দাওয়াতি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস মুরু বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার, হে মানব মণ্ডলী, তোমরা আদর্শের কথা দাওয়াত দাও, ভালো কাজের হুকুম করো, আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। ওই সময় আসার আগ পর্যন্ত যখন তোমরা এই কাজ বাদ দিয়ে দিবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে জান্নাত চাইবে, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তোমার কবুল করবেন না। কেন? এই কাজ না করার কারণে। তুমি যদি দাওয়াতি কাজ না করো, তাহলে তোমার দোয়াও কবুল হবে না, তুমি জান্নাতও যেতে পারবে না। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে নিজে যেমন পালন করব, ঠিক তেমনি ভাবে অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করব। সেই ক্ষেত্রে অনেক মূলনীতি আছে, সেগুলি এখন বলার সময় নেই। তারপরে শুধু আমরা বললাম দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি আল্লাহর পথে, আল্লাহর নির্দেশগুলি মানুষের কাছে পৌঁছে দাও, দাওয়াত দিতে থাকো হিকমতের সাথে, উত্তম ওয়াজের মাধ্যমে। হিকমত অনেক ব্যাখ্যা রয়েছে। হিকমত মানে শুধু আজকে যে আমরা ব্যাখ্যাটা করে থাকি সমাজে যারা দাওয়াতি কাজ করছেন তারা যে বলে থাকেন হিকমত মানে আসলে কৌশল। হিকমত মানে হচ্ছে যে জিনিসটি, যেই কাজটি, যেই কাজে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছে, সেই জিনিসটি সেইখানে ব্যবহার করার নাম হচ্ছে আসলে হিকমত। তার মানে অন্যায়কে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য হিকমত করলাম, এটা হিকমত নয়। প্রচলিত ভোট ব্যবস্থা, প্রচলিত সিস্টেম, প্রচলিত গণতান্ত্রিক সিস্টেম, এটিকে বৈধ করার জন্য হিকমত করলাম, এটা আসলে হিকমত নয়, এটা দিনকে নষ্ট করার জন্য একটি অপকৌশল। কিন্তু দিন যেখানে ম্লান হয়ে যাচ্ছে, সেখানে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, সেই দিনকে সেখানে বাস্তবায়ন করার জন্য কৌশল করা যায়, হিকমত, সেটা হিকমত। অতএব হিকমত হচ্ছে আল্লাহর দিনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যে কৌশল অবলম্বন করা হবে, সেটা হচ্ছে হিকমত। কিন্তু অবৈধ কোনো জিনিসকে ইসলামের নামে হোক, সামাজিকতার নামে হোক, রাজনীতির নামে হোক, কোনোভাবে সেটাকে প্রশ্রয় দেওয়ার নামই হচ্ছে হিকমতের খেলাফ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম ওয়াজের মাধ্যমে। শুধু ওয়াজের কথা আল্লাহ বলেন নাই, ওয়াজের একটা বিশেষণ বলেছেন, ওয়াজটা হতে হবে উত্তম। উত্তম ওয়াজ কোথায় পাবেন? কোরআন ভরপুর উত্তম ওয়াজে, হাদিস ভরপুর উত্তম ওয়াজে,
ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ করেননি? নমরুদের সামনে ওয়াজ করেননি? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে ওয়াজ করেননি? সেগুলো উত্তম ওয়াজ ছিল না? আজকে আমরা এমন এমন ওয়াজ করি যে ওয়াজের মধ্যে তাওহীদ লঙ্ঘিত হচ্ছে, ঈমান বিসর্জন যাচ্ছে, সুন্নাতের পদদলিত হচ্ছে, মানুষকে কিসসা কাহিনী বানোয়াট কথা দিয়ে, মানুষকে হাসি তামাশা দিয়ে, নাটক করে, আলকাপ করে, যাত্রা করে ওয়াজ মাহফিলগুলিকে নষ্ট করে দিচ্ছে। এই ওয়াজ দিয়ে নয়, সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ দিয়ে তাওহীদ মুখী ওয়াজ হবে, শিরকের বিপরীতে ওয়াজ হবে, সুন্নাতের পক্ষে ওয়াজ হবে, বিদআতের বিপরীতে ওয়াজ হবে, তাহলে সেটা হবে উত্তম ওয়াজ। এই উত্তম ওয়াজ দিয়ে আমরা মানুষের কাছে এই দাওয়াত পৌঁছাতে থাকবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এই কাজটি করি, তাহলে আমাদের জীবনে আমরা যে জান্নাত পেতে চাই, আসল জায়গায় ফিরে যেতে চাই, পৈতৃক ভিটায় ফিরে যেতে চাই, তাহলে ওইটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তবে একটা ঘটনা, 4 জন যুবক, কিসসা, এটা কোনো হাদিসের কথা নয়, আমি হাদিসটা পরে বলবো, একটা উদাহরণ বলি, আমি আবার বলছি হাদিসের কথা নয়। 4 জন যুবক একত্রিত হয়েছেন, হয়ে একটা ব্যবসার জন্য মনস্থির করেছেন। আপনাদের পাশে কোনো এক হাট থেকে 1 বস্তা সরিষা কিনেছেন, কিনে এটা ভালো জায়গায় কোথাও বিক্রি করবেন। আসার পথে বলছেন যে চলো আমরা 4 জন মাথায় করে নিই, বস্তার 4 মাথায় 4 জন মাথা দিয়ে আমরা মাথায় করে নিয়ে যাই। যাচ্ছেন, যেতে যেতে এক কোণা একজন ছিদ্র করে দিয়েছে, এত ভারী টানতে পারবো না, এটা ছিদ্র করে দিই। আর বাকি 3 জন দেখছেন সরষা বাসা পর্যন্ত বাড়িতে আসবে, বাড়ি পর্যন্ত আসবে ওই সরিষা। আর আপনারা 3 জন দেখলেন শুধু অ্যানেস্থেসিয়া রোগীর মতো, যখন অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তার কোনো কর্মক্ষমতা থাকে না, কিছু বলার থাকে না, অনুভূতি থাকে না, শুধু চোখ দিয়ে দেখে। তো আপনি 3 জন অ্যানেস্থেসিয়া রোগীর মতো চোখ দিয়ে দেখলেন, বাড়ি আসা পর্যন্ত দেখলেন সরিষা আর ব্যাগে নাই। এরকম, এটা ভালো কাজ? তাহলে কি করতে হতো? ওই ব্যক্তিকে প্রথমেই বাধা দিত, খবরদার তুমি এটা ফুটা করতে পারবে না, কেন? আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, ছিদ্র করে দিলে সব পড়ে যাবে। এটা হচ্ছে আমরা বোঝার জন্য বললাম। এখন হাদিসটা কি শোনেন। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড় একটা স্টিমারে করে একটা গন্তব্যস্থলে যাচ্ছিলেন, সেটিকে যদি বলি আমরা সাফিনাতুন নাজাত, নাজাত পাওয়ার একটি স্টিমার, নাজাত পাওয়ার, সফলতায় পৌঁছার একটি লঞ্চ। সেখানে চড়েছেন যাত্রীরা, একদল আছেন নিচে, আরেক দল আছেন উপরে। নিচের তলায় একদল, আরেক দল আছেন উপর তলায়। কিন্তু খাওয়ার যে পানিটা, সেই পানিটার ব্যবস্থা ছিল উপর তলায়। নিচের তলার লোকের যখন পানির প্রয়োজন হয়, খাওয়ার পানির, তখন উনি কি করেন? উপরে যান। উপর তলার বন্ধুরা বলেন, ভাই তুমি বারবার এসে বিরক্ত করো, এখানে আর এসো না, তোমাদেরকে পানি দিব না। উনি বললেন ঠিক আছে, পানি দিবেন, আমাদের নিচে তো অনেক পানি, সাগরে তো অনেক পানি, নদীতে অনেক পানি। উনি গিয়ে একটা কুড়াল নিয়ে নৌকার স্টিমারের তলাটা ফাটাতে শুরু করলেন, যে উপরে আর পানির জন্য যাব না, এখানেই তো আমাদের পানি আছে, একটা নৌকার তলা ছিদ্র করে দিলেই তো আমরা পানি পেয়ে যাব। আর সব লোক দেখছেন যে মাশাআল্লাহ খুব ভালো কাজ করছে, পানির নিতে আমাদেরকে আর উপরে যেতে হবে না, এখানেই আমরা পানি পেয়ে যাব। তাহলে ওই শুধু যে ছিদ্র করছিল সেই ডুবে মরবে, নাকি নিচের তলার শুধু লোক মরবে, নাকি উপর তলার লোক মরবে? বুঝা যায়নি? বোঝা গেছে? ওখান দিয়ে যদি নদীর পানি ঢুকতে শুরু করে, তাহলে কতক্ষণ সময় লাগবে, কয় ঘন্টা সময় লাগবে নৌকা ডুবতে? অল্প সময়ের মধ্যেই নৌকা ডুববে। মানে নৌকা ডুবলেও, ছেলেটা মারা গেলেও ছেলের মাথাটা বেঁচে গেছে। অ্যাক্সিডেন্ট করে ছেলেটা মারা গিয়েছে, কিন্তু মাথাটা মাশাআল্লাহ সুস্থ আছে, মানে মাথা ক্ষতবিক্ষত হয়নি। এরকম ওই মাথা দিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ নাই। সুতরাং ওই ব্যক্তিকে যদি বাধা না দিই সমাজের সবাই, তাহলে ওই ব্যক্তির ছোট্ট একটি অপরাধের কারণে কি হবে? পুরা স্টিমারের যাত্রীরা ডুবে মারা যাবে।
যেমন পুরো বস্তার সরিষা আপনার রাস্তায় পড়ে গেছে, ফিরিয়ে নিয়ে আসার আর কোনো সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে সমাজে যে অন্যায়, অবিচার, পাপাচার চলছে, দুরাচার চলছে, আপনি চোখ বন্ধ করে নয়, চোখ খুলেই দেখছেন, সানন্দে দেখছেন, আগ্রহের সাথে তাকে সাপোর্ট করছেন না। শিরক করছে বাধা দাও, বিদআত করছে বাধা দাও, পাপাচার করছে বাধা দাও, অন্যায় করছে বাধা দাও, সামর্থ্য অনুযায়ী। ওই ক্ষেত্রে যে রুলস আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আছে, সেই নীতি অনুযায়ী তাদেরকে বাধা দিতে থাকতে হবে। যদি বাধা দিয়ে আমি সফলতা না পাই বাহ্যিক দৃষ্টিতে, তবু আমি বাধা দেওয়ার কারণে, আমার অন্তঃকরণের কারণে, আন্তরিকতার কারণে আমি রব্বুল আলামিনের কাছে নাজাত পাবো ইনশাআল্লাহ। অতএব আসুন, আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহর কাছে হিসাব সহজ করতে চাই, তাহলে ওই তিনটি কাজ করব। আর ওই তিনটি কাজের পক্ষে, তাওহীদের পক্ষে, সুন্নাতের পক্ষে মানুষকে দাওয়াত দিতে থাকবো ইনশাআল্লাহ। দাওয়াত দেওয়ার জন্য আগে নিজেকে প্রস্তুত করব, অর্থাৎ দ্বীনি ইলম অর্জন করব। দ্বীনি ইলম নিয়ে যদি দাওয়াত দেই, তাহলে অবশ্যই সেই ইলমে দাওয়াতে ফজিলত আসবে ইনশাআল্লাহ। তবে দ্বীনি ইলম ছাড়া দাওয়াত দিতে যাবেন না। এ বিষয়ে অনেক কথা আছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের আসল জায়গায় ফিরে যাওয়ার তৌফিক এনায়েত করুন, এবং আমরা যে ওসিয়তগুলি শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেগুলি যেন আল্লাহ আমাদেরকে নিজের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করেন। এবং এই কাজগুলি করে যারা আল্লাহর কাছে হিসাব সহজ করতে পেরেছেন, যারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত লাভে ধন্য হয়েছেন, আল্লাহ যেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।